এই যে আজকে হলো 26 রজব, আমরা সকলেই জানি যে আজকে সারা দিন গিয়ে যে সন্ধ্যা সময় আসবে তখনই 27 রজব শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে মেরাজ করেছে, তাই না? কোরআন হাদিসে আমি এই কয়েকদিন ধরে মোতালা করতেছি, কোথাও এটা পাই নাই। এটা নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস আমরা পাই নাই, জয়ীফ হাদিসও পাই নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 রজবে আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে, অর্থাৎ মেরাজ করেছে, এটা কোথাও পাই নাই। এই নিয়ে 16টা মত আছে। আমি একে একে সবার মত পড়েছি, তবে দুই একজন আলেম বলছে যে এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। তবে আকসার উলামায়ে কেরাম বলেছেন, কেউ বলেছেন রমজান মাসে, আবার কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে। তাহলে আমরা বুঝতে পারলাম রসুল মেরাজ করেছে, এটা সত্য না, মহাসত্য। আল্লাহ রাসূল মেরাজ করেছে শুধু সত্য না, মহাসত্য। তবে কোন তারিখে মেরাজ করেছে? প্রায় 10টা পর্যন্ত আমার ফোন আসছে, প্রায় 20 থেকে 25টা ফোন আসছে। বেশিরভাগ মহিলারা ফোন দিচ্ছে। আমি এমনি মহিলাদের সাথে কথা বলি না, তারপরে মহিলারা যেহেতু ফোন দিছে, এটা তো কথা বলতেই হয়। তো আমি জিজ্ঞাসা করলাম কেন ফোন দিয়েছেন? বলে হুজুর আজকে তো মেরাজের রাত, আজকে কোন সূরা দিয়ে নামাজ পড়বো? হুজুর কয়টা রোজা রাখবেন? কোন সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হইব? চিন্তা করছেন? আমি বললাম মা, মেরাজের তো কোনো নামাজ নাই, মেরাজের কোনো রোজাও নাই। যদি মেরাজের নামাজ থাকতো, মেরাজের রোজা থাকতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন, নিজে নামাজ পড়তেন এবং সাহাবাই কেরামদেরকেও বলতেন। তো সাহাবাই কেরাম থেকেও আমরা পাই নাই, তাবিঈন থেকেও পাই নাই, তাবিঈন থেকেও আমরা পাই নাই। তাহলে এই নামাজের কথা কোথা থেকে আসলো? আবার জিজ্ঞাসা হলো কোন সূরা দিয়ে নামাজ পড়ব, কেমনে নামাজ পড়লে শুদ্ধ হইব? শুনেন, মেরাজের কোনো নামাজ নাই, মেরাজের কোনো রোজাও নাই। কিন্তু আমাদের সমাজে এটা প্রচলিত, এটা হলো বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিস থেকে, জয়ী হাদিস থেকে আমরা পাই নাই। তো মেরাজ সত্য, এটা কিন্তু সত্য, এটা মহা সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছে, আল্লাহর বাড়িতে গিয়েছে, এটা সত্য। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মেরাজ করেছে এইটা নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না। মুহতারাম হাজরিন, এই রজব মাসে আল্লাহ রাসূল যদি মেরাজ করেও থাকে, বললাম এই রজব মাসে বিশ্বনবীজি মেরাজ করেছে, তবে এই রজব মাসে কি আমল আছে সেইটা আমাদের দেখার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি মাস হলো 4টা। কয়টা? 4টা। 4টা মাস আল্লাহর কাছে সবচেয়ে দামি: জিলকদ, জিলহজ, মুহররম, এই রজব মাস। তো আল্লাহর কাছে এই মাসটা অনেক দামি। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যেই আমলটা করেছেন সেটা হলো আল্লাহর কাছে রমজানের হায়াতের জন্য ভিক্ষা চাইছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, শুধু একবার না, যখনই মনে পড়তো তখনই দোয়া করতেন।